মানে আল্লাহ থেকে এদের দরদ বেশি। ও বেনামাজি দেখার দরকার নেই। কি দরকার? পাথর না হলে আমার নামাজ হবে না, বেশি না লাগালে আমার নামাজ হবে না। বেনামাজির মানলে তুমি পাথর লাগাচ্ছ। আর নবী বলে যাচ্ছে বেনামাজির কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না। আপনি বলেন এই তোর 1 লাখ টাকার পাথর দিতে হবে, আমার আল্লাহ গরিব নয়, ভিখারি নয়, বলো তোর পাথর লাগবে, তুই নামাজ পড়, পাথর আমরা লেগিয়ে নেব। কথা বুঝছেন না বোঝেন না? বেনামাজির মাল নিয়ে মসজিদে লাগান গেল, বেনামাজির দান নেবেন না। আগে খোঁজ দেন ও মার ভাত দেয় কিনা, বাপের সাথে কথা বলে কিনা। খালি আন্দাজি মসজিদে দিল, বিসমিল্লাহ বলে চালিয়ে দিল। আল্লাহ থেকে তোমার দরদ বেশি? আমাদের বাপ দাদারা, এই মুরব্বীদের জিজ্ঞেস করো, এত বছর বয়স, এনার বাপ দাদারা মাটির মসজিদে নামাজ পড়ে গেছে, তাদের নামাজ হয় না? আমাদের তাদের নামাজ সলিড ছিল, তাদের ঈমান সলিড ছিল, কারণ আমাদের ভিতরে তো ভেজাল ঢুকে গেছে। আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি? আমি বাস্তবটা বলছি, হয়তো অনেকের রাগ হবে। কসম খোদার, আয় বাবু আমি অযৌক্তিক কথা বললাম। বেনামাজি যখন দান করবে আপনি বলুন তো, এ বাপ তো দান করতে হবে নি বাপ, তুই নামাজ পড়, আমরা পাথর খুঁজে নেব, আমরা মসজিদ মাজবো, তো আমরা দেখে নেবো। তোর 1 লাখ টাকা বেকার নষ্ট করিনি, তুই আল্লাহর নামাজ পড়, তুই 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর 1 লাখ টাকা দিতে হবে, 10,000 দিবি, আমরা খুশি মনে নেব। আরে বুঝছেন না বোঝেন না? কসম খোদার, নবীর সাহাবারা বালির মসজিদে নামাজ পড়েছে, খেজুর পাতা দিয়ে ঘিরে নামাজ পড়েছে। তাদের নামাজ কেমন ছিল? তীরের পরে তীর খেয়েছে, আল্লাহর নামাজ ছাড়ে নাই, কারণ তাদের ইমানি পাওয়ার ছিল আলাদা। সুবহানাল্লাহ বলে। ইয়েস, রাগ করবেন না আব্বা, শোনেন, মুসলমানদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, জান্নাত তো অনেক দূর, ওটা ছেড়ে দেন। মুসলিম হিসেবে আপনি যে মুসলমান দাবি করছেন, প্রথম কাজ হলো হালাল খেতে হবে। প্রথম নামাজ তো পড়ে, আগে হালাল খাও। কথা বুঝছেন না বোঝেন না? আগে হালাল খাও, তারপরে নামাজ পড়ো, তারপরে বাম্মার সেবা করো। তুমি তবলিগ হও, হেজবুল্লাহ হও, বিরিলি হও, জামাত ইসলামী হও, আলে হাদিস হও, আর যে নাটের বাঁট হও না কেন, 3টে কাজ না করলে জান্নাতে যাবে না। নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 3 বাম্মার সেবা করবেন, মরে যাবেন সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। তো সোজা পদ্ধতি, ইসলাম তো সহজ, আমরা তো কঠিন করে নিয়েছি। ঠিক বলছি না? কেন দাদাগিরি দেন? কেন মস্তানি করেন? কে জলসা মিলাদ দিতে বলে? সহজ, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল খান, বাম্মার ভাত দেন, সোজা জান্নাত। আর কি বলবো আপনাদের, এর থেকে সোজা? আমার মতো ভাড়াটে মৌলবি এসে আপনাদের জান্নাত দিয়ে দেবে? জান্নাত কি আমার বাপের পৈতৃক সম্পত্তি নাকি? খোদার কসম, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বরে বসে বলে যাচ্ছি, নামাজ পড়ুন। নামাজ 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 ছাড়া নাজাত নাই। এ বয়স্ক বাবাজিরা, যুবক জোয়ান ছেলেরা, আল্লাহর ঘরে যাও, সেজদায় অবনত